Welcome. আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি রুহুল আমিন তোমাদের সকলকে হৃদয়ের অন্তঃস্থল থেকে অনিঃশেষ ভালোবাসা ও হার্দিক অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। লেটস স্টার্ট। Today I will discuss about the transitive verb and intransitive verb. আজ আমি তোমাদের সামনে ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব নিয়ে আলোচনা করব। তার আগে আমি তোমাদের প্রথমেই ভার্ব সম্পর্কে কয়েকটা কথা বলতে চাই। হোয়াট ইজ ভার্ব? ভার্ব কি? ভার্ব কাকে বলে? একেবারে সহজ ভাষায় বলা যায় এটা যে ওর দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলা হয়। কি বললাম? যে ওর দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকেই ভার্ব বলা হয়। আর এই ভার্ব হচ্ছে পার্টস অফ স্পিচের অংশ। কিসের বললাম? পার্টস অফ, এই পার্টস অফ স্পিচ, যার বাংলা মানে কি বললাম? বাক্যাংশ। পার্টস অফ স্পিচ মানে বাক্যাংশ। সেই পার্টস অফ স্পিচেরই একটা অংশ। আমরা অনেকদিন আগে পড়েছিলাম এই পার্টস অফ স্পিচ হচ্ছে 8 প্রকার। কয় প্রকার বললাম? 8 প্রকার। সেই 8 প্রকার পার্টস অফ স্পিচের মধ্যে 4 নাম্বার অংশ হচ্ছে এই ভার্ব। আমরা প্রত্যেকেই জানি 8 প্রকার কি কি? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন এন্ড ইন্টারজেকশন। তারই 4 নাম্বার অংশ হচ্ছে এই ভার্ব। তো আমরা সেই ভার্বকেই বিভিন্ন দৃষ্টিকোণ থেকে বিভিন্ন ভাগে ভাগ করে থাকি। আজকে আমরা আবারও এই ভার্বকে দুটি ভাগে ভাগ করব। একটা হচ্ছে ট্রানজিটিভ ভার্ব আর একটা হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এই ট্রানজিটিভ ভার্ব এবং ইনট্রানজিটিভ ভার্ব আসলে কি সেটা আজ আমি বিস্তারিত আলোচনা করব। প্রথমে বলবো ট্রানজিটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে সকর্মক ক্রিয়া। কি বললাম? সকর্মক ক্রিয়া। এবং ইনট্রানজিটিভ ভার্বের বাংলা অর্থ হচ্ছে অকর্মক ক্রিয়া। এবার আমরা জানবো এই ট্রানজিটিভ ভার্ব বা সকর্মক ক্রিয়া কাকে বলে, তারপরে ইনট্রানজিটিভ ভার্ব বা অকর্মক ক্রিয়া কাকে বলে। প্রথমে বলি ট্রানজিটিভ ভার্ব কাকে বলে। আমরা প্রথমেই এই বাংলা শব্দটাকে ভালোভাবে দেখবো। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে দেখি যে এই অ্যাকচুয়ালি এই স মানে আছে। কি আছে? কর্ম। কর্ম মানে অবজেক্ট। অবজেক্টকে আমরা ইংরেজিতে না, অবজেক্টের বাংলা হচ্ছে কর্ম। তাহলে কি আছে? কর্ম আছে। কার? ক্রিয়ার। তার মানে আমি এখানে এভাবে বলতে পারি যে ক্রিয়ার বা যে ভার্বের কর্ম বা অবজেক্ট আছে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। কি বললাম? যে ক্রিয়া বা যে ভার্বের কর্ম বা অবজেক্ট আছে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব। এভাবে আমরা ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে এটা একটু বলি। ওয়া মানে নেই, আর কর্ম মানে অবজেক্টকে আমরা কর্ম বলি, আর কিসের? ক্রিয়া মানে ভার্ব। তাহলে এখানে কি বুঝতে পারলাম যে ক্রিয়া বা যে ভার্বের অবজেক্ট বা কর্ম নেই তাকে কি বলবো? ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা বুঝতে পেরে গেলাম যে ট্রানজিটিভ ভার্ব কাকে বলে এবং ইনট্রানজিটিভ ভার্ব কাকে বলে। যে কোনো সেন্টেন্সের মধ্যে ট্রানজিটিভ ভার্ব আছে নাকি ইনট্রানজিটিভ ভার্ব আছে সেটা বের করার একেবারে সবচাইতে সহজ পদ্ধতি বা সিস্টেম হলো কি, যে প্রথমে যে ভার্ব থাকবে ওই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কি বললাম? VERB, ভার্ব। কোন সেন্টেন্সের মধ্যে যে ভার্ব থাকবে ওই ভার্বটাকে প্রশ্ন করব। প্রশ্ন করতে হবে। প্রশ্ন করতে হবে। কি দিয়ে প্রশ্ন করব? কি অথবা কাকে দিয়ে। তাহলে এই কি বা কাকে দিয়ে প্রশ্ন করলে যে উত্তরটা পাওয়া যাবে, কি পাওয়া যাবে? একটা অ্যান্সার পাওয়া যাবে। আর ওই অ্যান্সারটাই হচ্ছে কি? অবজেক্ট। আর এই অবজেক্টেরই বাংলা অর্থ কি? এই অবজেক্টেরই বাংলা অর্থ হচ্ছে কর্ম। আমরা এর আগে কি বললাম? যে ভার্বের
অবজেক্ট বা কর্ম থাকে তাকে বলে ট্রানজিটিভ ভার্ব, আর যে ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে না তাকে বলে ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা কিভাবে বুঝবো এই সেন্টেন্স গুলোর মধ্যে যে ভার্ব গুলো ব্যবহার করা হয়েছে সেটা ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ? তাহলে আমরা এই ম্যাজিক টিপসটা দেখে নিই। কি সেটা হচ্ছে যেখানে যে ভার্ব আছে ওই প্রত্যেকটা সেন্টেন্সের মধ্যে অবশ্যই একটা একটা ভার্ব আছে, কারণ আমরা আগে থেকেই জানি যে ভার্ব ছাড়া পৃথিবীতে কোনো বাক্য তৈরি হতে পারে না, কারণ ভার্ব হচ্ছে প্রত্যেকটা বাক্যের হৃৎপিণ্ড। তাহলে প্রথমে আমরা এই 1 নম্বর বাক্যটা পড়বো। কি লেখা আছে এখানে? রতন প্লেজ ফুটবল। কি লেখা আছে এখানে? রতন প্লেজ ফুটবল। তাহলে এই সেন্টেন্সের মধ্যে ভার্ব কোনটা? এই তো ভার্ব প্লেজ। প্লে মানে কি? খেলা করা। তাহলে আমি এখন এই ভার্বটাকে প্রশ্ন করব কি দিয়ে? হয় কি দিয়ে প্রশ্ন করব, আর না হলে কাকে দিয়ে প্রশ্ন করব। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা দিয়ে প্রশ্ন করার পর যদি উত্তর পাওয়া যায় বা অ্যান্সার পাওয়া যায় তাহলে তার মানে বুঝে যাবে এটা অবজেক্ট আছে। আর যদি অবজেক্ট থাকে তাহলেই তো ট্রানজিটিভ, আর না থাকলেই ইনট্রানজিটিভ। তাহলে দেখা যাক, এখন প্লে মানে খেলা করা, খেলা করা। এবার কি দিয়ে প্রশ্ন করব? কি খেলা করে? ফুটবল। তার মানে এখানে কি আছে? অবজেক্ট আছে। কোন ভার্বের? এই ভার্বটা। তাহলে যেই ভার্বের অবজেক্ট থাকবে তাকে আমরা কি বলবো? ট্রানজিটিভ ভার্ব। তাহলে এটা হলো ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে বুঝতে পেরে গেলাম এইটা আসলে ট্রানজিটিভ ভার্ব, কারণ এর অবশ্যই একটা অবজেক্ট আছে। দেখা যাক এবার তার পরেরটা কি হয় দেখি। দ্য বার্ডস, দ্য বার্ডস মানে পাখিরা, দ্য বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। এখানেও আমরা পেয়ে গেছি ফ্লাই একটা ভার্ব। কি ভার্ব পেয়েছি? ফ্লাই। মানে পাখিরা আকাশে ওড়ে। এই সেন্টেন্সের মধ্যে ভার্ব যে পেয়েছি ফ্লাই, এই ফ্লাইকে আমরা আবার প্রশ্ন করব কি দিয়ে অথবা কাকে দিয়ে। ফ্লাই মানে ওড়ে। তাহলে এখানে কি উড়ে? অ্যান্সার নেই। কাকে উড়ে? অ্যান্সার কোনো উত্তর পাওয়া যাচ্ছে না। তাহলে এখানে কোন রকম কি ইন দা স্কাই, যদি হতো কোথায় উড়ে তাহলে ইন দা স্কাই আকাশে হতো। তাহলে আমি তো আগেই বলেছি কোথায় দিয়ে প্রশ্ন করলে তার অবজেক্ট পাওয়া যায় না, হয় কি দিয়ে প্রশ্ন করতে হবে আর না হলে কাকে দিয়ে প্রশ্ন করতে হবে। কিন্তু এখানে অবজেক্ট কি হচ্ছে? নাই। তাহলে এখানে অবজেক্ট নেই, তার মানে এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এই সেন্টেন্সের মধ্যে বুঝতে পেরে গেলাম এটা হলো ইনট্রানজিটিভ ভার্ব। এইবার আমরা জানবো 3 নম্বরে কি লেখা আছে এখানে। দ্য গার্ল ইজ ক্রাইং, দ্য গার্ল ইজ ক্রাইং মানে মেয়েটি কান্না করছে। তাহলে ভার্ব কোনটা? এই যে কান্না করছে। যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি লাগা থাকে তাহলে আমাদের বুঝে নিতে হবে যে কাজটা চলছে। একেবারে সোজা কথায়, সোজা ভাষায় কাজটা চলছে। তাহলে এখানে কি লেখা আছে? ক্রাইং মানে কান্না করা চলছে। কার? দা গার্ল, মেয়েটার। তাহলে এবার আমি এখানে কান্না করছে এর বাংলা মানে, তাহলে এটা ভার্ব। এবার এই ভার্বকে প্রশ্ন করব কি কান্না করছে, কাকে কান্না করছে? কোনো কিছুই নেই। তাহলে এই ভার্বটা হলো কি? ইনট্রানজিটিভ ভার্ব, ইনট্রানজিটিভ ভার্ব। এবার আমরা চলে যাব একেবারে 4 নম্বর বাক্যে। কি লেখা আছে এখানে? মাই মাদার ইজ কুকিং মিট, মাই মাদার আমার মা, ইজ কুকিং, কুকিং মানে রান্না করছে। আগেই বললাম যদি কোনো ভার্বের সঙ্গে আইএনজি যুক্ত থাকে তাহলে ভেবে নিতে হবে আমাদের কাজ চলছে, তার মানে রান্না করা চলছে। মাই মাদার ইজ কুকিং মিট, আমার মা মাংস রান্না করছে। তাহলে এখানে ভার্ব কি? রান্না করছে। এবার এই ভার্বকে আবার প্রশ্ন করব। এই তো সিস্টেম পদ্ধতি, এই যে এই ম্যাজিকটুকু দিয়েই আমরা সমস্ত ভার্বের মধ্যে বুঝতে পেরে যাব যে ট্রানজিটিভ নাকি ইনট্রানজিটিভ। তাহলে আমরা দেখি এখানে কি লেখা আছে। যে লেখা আছে এখানে কুকিং, কুকিং মানে রান্না করছে। তাহলে কি রান্না করছে? মিট মানে মাংস। এই যে মিট, তার মানে কি এই সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আছে। তার মানে যেই ভার্বেরই মানে এই ভার্বের কি আছে? অবজেক্ট আছে। তার কারণেই এই ভার্বটা কি হলো? ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ট্রানজিটিভ ভার্ব। তার মানে আমি এবারে বুঝতে পেরে গেলাম যে এই ভার্বটা হচ্ছে কি? এই ট্রানজিটিভ ভার্ব। তারপরে আমরা কি করব? 5 নাম্বার বাক্য, যেটা এখানে আমি লিখেছি 5 নাম্বার বাক্য। দা লায়ন, দা সিংহ। সিংহ কি? সিংহ হচ্ছে, লায়ন হচ্ছে বনের রাজা। দা লায়ন ইজ দা কিং অফ দা ফরেস্ট।
এখানে কি লেখা আছে? দ্য লায়ন মানে সিংহটি ড্রিঙ্ক, ড্রিঙ্ক মানে পান করা। কি পান করছে? ওয়াটার, জল। এবার আমি এখানে ভার্ব পেয়ে গেছি ড্রিঙ্ক। কি ভার্ব লেখা আছে এখানে? ড্রিঙ্ক। তাহলে আমি আবারও এই ড্রিঙ্ককে মানে পান করাকে প্রশ্ন করব কি দিয়ে? হয় কি দিয়ে, না হলে কাকে দিয়ে। তাহলে এবার ড্রিঙ্ক মানে পান করা। কি পান করে? ওয়াটার। তাহলে আর এই কাকে দিয়ে প্রশ্ন করতে হলো না, একটা করেই উত্তর পেয়ে গেছি। তাহলে কি পান করে? ওয়াটার। তাহলে এটা কি হলো? জল, কি বলে, অবজেক্ট হয়ে গেল। তার মানে আমরা বুঝতে পেরে গেছি যে এই ভার্বটাকেও প্রশ্ন করলাম কি বা কাকে দিয়ে, তাহলে কি আসলো? একটা অ্যান্সার চলে আসলো। সেই অ্যান্সারটা কি? অবজেক্ট বা কি? অবজেক্ট বা কর্ম। তাহলে আমরা আগে থেকেই জানি যে এই ভার্বের অবজেক্ট বা কর্ম থাকে তাকেই বলা হয় কি? ট্রানজিটিভ ভার্ব। তার মানে এটাও হলো কি? ট্রানজিটিভ ভার্ব, ট্রানজিটিভ ভার্ব। তাহলে আমরা এখন একেবারে পুরোপুরি ক্লিয়ার হয়ে গেলাম সবসময় ভার্ব, কোন ভার্বটা ট্রানজিটিভ ভার্ব এবং কোন ভার্বটা ইনট্রানজিটিভ ভার্ব সেইটা চেনার সবচাইতে সহজ এবং অভিনব পদ্ধতি হলো কি? যে সেই ভার্বটাকে, যদি কোনো সেন্টেন্সের মধ্যে ভার্ব থাকে, সেই ভার্বটা কি করব আমরা? কি বা কাকে দিয়ে প্রশ্ন করব, এবং কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পর যদি অবশ্যই একটা উত্তর বেরিয়ে আসবে, যদি উত্তর বেরিয়ে আসে তাহলে আমাদের ভেবে নিতে হবে ওই অ্যান্সারটা হবে কি? অবজেক্ট বা কর্ম। তার মানে যেই ভার্বকে কি বা কাকে দিয়ে প্রশ্ন করার পর উত্তর বেরিয়ে আসবে সেই অ্যান্সার আসবে বা অবজেক্ট বেরিয়ে আসবে, তাহলে অবজেক্ট বেরিয়ে আসলেই ট্রানজিটিভ, আর যদি অবজেক্ট বেরিয়ে না আসে তাহলে ইনট্রানজিটিভ। এটা হলো একেবারে ক্লিয়ার কথা। সবাইকে অসংখ্য ধন্যবাদ ও শুভকামনা জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। বাই।